নমস্কার বন্ধুরা, মিতালি ডেলি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা পিঠে রেসিপি। এই পিঠেটা কিন্তু ছোট বড় সকলেরই খুব ভালো লাগে, সবাই খুব পছন্দ করে। আজকে আমি বানিয়ে দেখাবো রসগোকুল পিঠে। আমি যেভাবে পিঠেটা বানাই সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই পিঠে রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমে আমি পিঠের জন্য একটা পুর বানিয়ে নেব। তার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দুটো বড় সাইজের নারকেল কোড়া আর নিয়ে নিলাম পরিমাণ মতন গুড়। আমি কিন্তু পুরটা গুড় দিয়েই বানিয়ে নেব, আপনারা চাইলে কিন্তু পুরটা গুড়ের বদলে চিনি দিয়েও বানিয়ে নিতে পারেন। বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে আমি একটা সুন্দর পুর বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন পুরটা এখানে আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু দিয়ে দেব এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তাহলেই আমার পুরটা রেডি হয়ে গেল। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবার পুরটাকে একটু ঠান্ডা করে নেব। পুরটা যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে আমি পিঠের জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি ময়দা আর নিয়ে নিলাম 1 বাটি চালের গুঁড়ো, আর তার সাথে খুব সামান্য লবণ দিয়ে আগে শুকনো উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নেব। নিয়ে আমি ওই একই বাটি মাপ করে 1 বাটি জল নিয়ে নেব। খুব অল্প অল্প করে জলটা দিয়ে আমি সুন্দর একটা ব্যাটার বানিয়ে নেব। আপনারাও ব্যাটারটা খুব সুন্দর করে বানিয়ে নেবেন। একটু সময় নিয়ে ব্যাটারটা ফাটিয়ে নিলে পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হবে, সেই জন্য আমি এখানে একটু সময় নিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। আপনারাও কিন্তু একটু সময় নিয়ে ব্যাটারটা ভালো করে ফাটিয়ে নেবেন। ব্যাটারটা কিন্তু খুব হালকা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, মিডিয়াম রাখতে হবে। ব্যাটারটা খুব সুন্দর করে ফাটিয়ে নিতে হবে সময় নিয়ে, তাহলেই কিন্তু পিঠেগুলো খুব ভালো হবে। আর এই ব্যাটারের মধ্যে আপনারা চাইলে সুজিও দিতে পারেন। আমি কিন্তু সুজি দিইনি, শুধু চালের গুঁড়ো আর ময়দা দিয়ে ব্যাটারটা বানিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু সুজিটাও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে ব্যাটারটা আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি, আর আমি কিন্তু ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রেখেছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পেরেছেন। এখানে কিন্তু নারকেলের পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিয়ে একটু পাতিয়ে রেখেছিলাম, তার জন্য তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে। এবার নারকেলের পুরের থেকে অল্প একটু একটু নিয়ে আমি ঠিক এরকমভাবে একটা শেপ দিয়ে নেব। একেবারে দেখতে আলুর চপের মতন লাগছে। আলুর চপের মতন এরকম ছোট ছোট করে একটা শেপ দিয়ে নেব। আর ওই একই রকমভাবে আমি বাকি সবগুলো করে নেব। এখানে আমি কিন্তু সব কটা পিঠের পুর একই রকমভাবে শেপ দিয়ে নিয়েছি, একই রকম সাইজে শেপ দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে সবগুলো পিঠের পুর আমার রেডি হয়ে গেছে। এবার পিঠেগুলো ভেজে নেব। পিঠের ব্যাটারটা আমি আরও একবার ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এবার একটা একটা করে পুর পিঠের ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে এপিট ওপিট ব্যাটার মাখিয়ে নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। তার জন্য আগে থাকতে কিন্তু আমি গ্যাসের উপরে তেল বসিয়ে দিয়েছি। ঠিক যেভাবে আমরা আলুর চপ বানাই সেরকমভাবেই একটা পুর ব্যাটারের মধ্যে দিয়ে এপিট ওপিট ভালো করে মাখিয়ে নিয়ে একে একে তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি একে একে 3টে পিঠে তেলের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু একসাথে অনেকগুলো পিঠেই দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে 3টেই দিয়ে দিলাম। পিঠেগুলো কিন্তু সাথে সাথে উল্টিয়ে দেওয়া যাবে না, একটু অপেক্ষা করার পরে তারপর উল্টিয়ে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আর ওই একই রকমভাবে আমি বাকি সমস্ত পিঠেগুলো ভেজে তুলে নেব। দেখতেই পাচ্ছেন পিঠেগুলো এখানে আমার ভাজা হয়ে এসেছে। এবার পিঠেগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। এই পিঠেগুলো কিন্তু ভাজা অবস্থাতেও খাওয়া যায়। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এই পিঠেগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। একে একে সমস্ত পিঠে আমার ভাজা হয়ে গেছে। এবার পিঠের জন্য এখানে আমি একটা চিনির রস বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রে 1 বাটি চিনি আর দিয়ে দিলাম ওই একই বাটি মাপ করে 1 বাটি জল, আর দিয়ে দিলাম 2টো এলাচ। চিনির রসটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নেব। এখানে একতার বা দুতার করার কোনো দরকার নেই, শুধুমাত্র চিনিটা গলে গিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নিলেই হবে। চিনির রসটা গরম থাকতে থাকতেই আমি একে একে পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেব। রসের মধ্যে পিঠেগুলো ছেড়ে দিয়ে 2 মিনিট পর্যন্ত অপেক্ষা করে আমি পিঠেগুলো তুলে নেব। বাকি সমস্ত পিঠেগুলো আমি রসের মধ্যে দিয়ে একই রকমভাবে তুলে নেব। তাহলে কিন্তু রেডি হয়ে গেল আমার রসে ভরা গোকুল পিঠে। এই শীতে আপনারাও একবার হলেও এরকমভাবে বাড়িতে এই গোকুল পিঠে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। দেখুন পিঠেগুলো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি, আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, নরম হয়েছে, ভিতরটা কিন্তু একেবারে নরম। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।